আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো পুডিং। তো পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে একদম চুলার হিটটা লো হিটে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দানা দানা হয়ে যাবে, দানা দানা হয়ে আবার গলে যাবে। পাশের চুলায় আমি দুধটাকে জাল করে নিচ্ছি। এই যে দেখুন অলরেডি আমার চিনিটা গলে ক্যারামেলের মতো হয়ে যাচ্ছে। তো নাড়াচাড়া করতে করতে আমার ক্যারামেলটা হয়ে গেছে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এবার আমি ক্যারামেলটাকে যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ঢেলে নিয়ে একদম ভালোভাবে ছড়িয়ে চতুর্দিকে ভাবে মিশিয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমার দুধটাও জাল করা মোটামুটি হয়ে গিয়েছে। এখানে আমি 1 কেজি দুধের জন্য 8টা ডিম নিয়েছি। তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি ইচ্ছে করে একটু বেশি ডিম দিয়েছি, কারণ আমার মেয়েরা ডিম খেতে খুব পছন্দ করে, তাই। তো আমি 8টা ডিম ভালোভাবে ভেঙে সুন্দর করে একটু ফেটে নিয়েছি। তারপরে এখানে আমি যতটুকু মিষ্টি খাবো ওই পরিমাণে আমি চিনি দিয়েছি। এবার আমি দুধটাকে ঢেলে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন বা অন্য ফ্লেভারও দিতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিলে এখানে যদি কোনো দলা বেঁকে থাকে সেটা আর থাকবে না। দুধটা ছাঁকা শেষ। এবার আমি পাত্রটাকে ঢেকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে সেটার মধ্যে আমি পানি দিয়ে একটা তাওয়াল দিয়ে ঢেকে দিব। তারপর এই যে আমার হয়ে গেছে পুডিং। এখানে আমি কিভাবে চুলা থেকে নামিয়েছি বা কি করেছি সেই ভিডিওগুলি দেখাতে পারিনি, কারণ আমার সময় ছিল না। এই পুডিংটাকে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে নামিয়ে এবার সাইড দিয়ে সুন্দর করে কেটে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন আমার পুডিংটা, মাশাআল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে। দেখুন এবার আমি পুডিংটাকে কেটে দেখাবো। তো একটা কথা সবাইকে বলবো, যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন পুডিংটা আমি কেটেছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এই যে আমি 8টা ডিম দিয়েছি, 8টা ডিম দেওয়ার একটাই কারণ যে পুডিংটা একদম স্মুথ হয়, খুব শক্ত হয়, যে এটা ভাঙার কোনো ভয় থাকে না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার পুডিংটা। দেখুন পুডিংটাকে আমি হাত দিয়ে মুঠ করে ধরেছি, তারপর ভাঙিনি। এই দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। এবার আমি আমার মেয়েদেরকে খাইয়ে দেব বিসমিল্লাহ বলে। এই যে আমার মেয়ে খাচ্ছে। তো ওরা পুডিং খেতে খুব পছন্দ করে, তাই আমি কয়দিন পর পরই পুডিং বানাই। জানি না কার কার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। দেখুন আমার মেয়েরা আমি দেওয়ার আগেই তারা খেয়ে শেষ করে ফেলেছে। এবার বলতেছে আম্মু আমাকে আরও একটু দাও। তো আমি আরও ওদেরকে দিব একটু পরে, আমি ভিডিওটা এখনই শেষ করে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার পুডিংটা। আমি বারবার চেপে চেপে ধরছি তারপরে ভাঙছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।